আগের এপিসোডে আপনারা দেখেছেন আমরা রাজধানী এক্সপ্রেস ধরে শিয়ালদা থেকে নিউ দিল্লি এসেছি। রাস্তার দৃশ্য আমরা কিভাবে আনন্দ করেছি তিনজনে মিলে সেটাও আপনাদেরকে দেখিয়েছি। ট্রেনের মধ্যে কত রকম খাবার খেয়েছি সেই ছবিও দেখিয়েছি আপনাদের। আশা করি আপনারা ভিডিওটা দেখেছেন, আর যদি না দেখে থাকেন তাহলে সেটা দেখে নেওয়ার অনুরোধ রইল। হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আবার স্বাগত আমাদের নতুন ব্লগে। তো এটা কেদারনাথ সিরিজের সেকেন্ড এপিসোড। লাস্ট এপিসোডে তোমরা দেখেছিলে যে আমরা দিল্লি স্টেশন পৌঁছেছি, আর আমি এখন দিল্লি স্টেশন থেকে যাচ্ছি হরিদ্বার। আমাদের এখানে ক্যাব বুক করা আছে, তো এবার আমরা ট্রাভেল করব হরিদ্বার, আর ক্যাবে উঠে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম আমাদের হরিদ্বারের ডেস্টিনেশনের দিকে। আর এখন দিল্লিতে টেম্পারেচার দেখাচ্ছে 45 ডিগ্রি সেলসিয়াস। আর দিল্লি রেলওয়ে স্টেশন থেকে হরিদ্বারের কিলোমিটার হচ্ছে 220 কিলোমিটার, অ্যাপ্রক্স 4.5 থেকে 5 ঘন্টার মতন ডিস্টেন্স দেখাচ্ছে। কিন্তু সেটা আগেও পৌঁছে যেতে পারি, ট্রাফিকের ওপর নির্ভর করছে। দিল্লি থেকে হরিদ্বার যাওয়ার অনেক রকমের বাসেস আছে, মানে ভলভো বাস আছে বা সরকারি বাস আছে। আমরা আজকে ক্যাব করেছি। তো ক্যাব নর্মালি দিল্লি থেকে হরিদ্বার নেয় 3.5 টাকা, কিন্তু পিক টাইমে মানে একদম যেরকম সামার ভ্যাকেশন হলো বা কোনো যেরকম এখন কেদারনাথ বদ্রীনাথের জন্য অনেক লোকেরা এখন ভায়া দিল্লি হয়ে যায়, তো সেটার জন্য দাম পড়ে যাচ্ছে আপনার 5,500 টাকা মতন। তো আমি যেহেতু আগে বুক করেছিলাম, তো আমার দামটা একটু কম পড়েছিল। কিন্তু কম্পারেটিভলি আপনারা যদি এখন এসে যদি ট্রাভেল করেন বা বুক করেন, তাহলে মোটামুটি দিল্লি থেকে হরিদ্বার যেতে কিন্তু 5 থেকে 5,500 টাকা কিন্তু খরচা পড়বে। প্ল্যান আপাতত আজকে এটাই আছে যে আজকে তো দিল্লি থেকে হরিদ্বারে যাচ্ছি, হরিদ্বারে আমরা আজকে স্টে করব, আর তারপরে আমরা কালকে আবার রওনা দেব আমাদের নেক্সট ডেস্টিনেশন থেকে। সেটা আসবে, তোমাদেরকে আমি বলে দেবো। আর হরিদ্বারে আজকে আমরা কোথায় থাকবো না থাকবো ইত্যাদি সমস্ত ডিটেলস এই ব্লগে তোমরা পেয়ে যাবে। দিল্লিতে কিন্তু এখন 4 হুইলার বা 2 হুইলার যদি আপনারা ট্রাভেল করেন তাহলে কিন্তু মাস্ক কিন্তু কম্পালসারি, মানে উইদাউট মাস্ক যদি পুলিশ যদি ধরে, এটা কিন্তু বেশ বড় রকমের কিন্তু একটা ফাইন করেছে। তো আমাদের যিনি ড্রাইভার আছেন উনি বলছেন যে মোটামুটি যদি আপনি মাস্ক ছাড়া যদি চালান আর যদি আপনি ধরা পড়েন পুলিশদের কাছে, তাহলে কিছু নাহলে 2 থেকে 2,500 টাকা মতন ফাইন করছে। প্রায় অলমোস্ট 10-15 কিলোমিটার ট্রাভেল করার পর আমরা চলে এসেছি দিল্লি হরিদ্বার হাইওয়েতে। আর হাইওয়েতে আমরা কানেক্ট করে গেছি। এই হাইওয়ে রাস্তাঘাট কিন্তু বেশ ভালো। আমাদের যিনি ড্রাইভার আছেন আজকে, মানে দিল্লি থেকে হরিদ্বার অবধি যিনি আমাদের নিয়েছে, ওনার নাম হচ্ছে মিস্টার শিবকুমার। তো আমি ওনার ড্রাইভিংয়ের আর কন্ট্যাক্ট নাম্বার সব কিছু দিয়ে দেবো আমার ভিডিও ডেসক্রিপশানে। তো তোমরা চাইলে যদি তোমরা দিল্লি থেকে হরিদ্বার যেতে চাও ফর সাম রিজন, তোমরা কিন্তু ওনাকে কন্ট্যাক্ট করতে পারবে। ওনার ব্যবহারও কিন্তু যথেষ্ট ভালো। প্রায় 4 ঘন্টা ট্রাভেল করার পর আমরা ফাইনালি এসে পৌঁছাই আমাদের হরিদ্বারের আশ্রমে।
চলে এসেছি আমাদের হরিদ্বারে আশ্রমে, যার নাম হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। আর এই আশ্রমটা বুকিং করেছিলাম আমি yatraধাম.org বলে একটা ওয়েবসাইটে। তো আশ্রমে যে রুমটা আমি নিয়েছি সেটা হচ্ছে এসি রুম, আর রুমের ট্যারিফ হচ্ছে 800 টাকা, কিন্তু জিএসটি ফিএসটি নিয়ে সব শুধু আমার পড়েছে 918 টাকা মতো। তো তোমাদেরকে এখন চলো আমি এখন রুম ট্যুরটা করিয়ে দিই। তো এখানে একটা করিডোর আছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বেশ লম্বা কিন্তু করিডোরটা, মানে বেশ অনেকগুলো রুম আছে, মানে একটা ফ্লোরে কিছু না হলে প্রায় 15টার মতন রুম আছে। আর এই হচ্ছে আমাদের রুম 364 রুম নাম্বার। আর এই হচ্ছে রুম আমাদের। এখানে একটা নাইট ল্যাম্প জ্বলছে, এখানে সুইচ আছে, একটা পাওয়ারের প্লাগ পয়েন্ট আছে, ফ্যান দিয়েছে। আর এই হচ্ছে আমাদের বিছানা, আর বেশ বড় বিছানাটা, মানে আরামসে 3 জন ঘুমিয়ে পারবে। এছাড়া এখানে একটা এক্সট্রা বেড দিয়েছে, চাইলে এখানে একটা রুমে প্রায় 4 জন মতন কিন্তু ঘুমিয়ে যেতে পারবে। আচ্ছা, এখানে একটা টেবিল দিয়েছে, এখানে একটা বেসিন আছে, লাইট, কিন্তু সে লাইট কাজ করছে না কারণ উপরে বাল্ব নেই বলে। আর এখানে এসি দিয়েছে, এখানে একটা আয়না দিয়েছে, এখানে একটা জানলা আছে। আর এই হচ্ছে ওয়াশরুম। আর এখানে একটা গিজার দিয়েছে, এখানে একটা শাওয়ার আছে, এখানে গরম জল ঠান্ডা জলের ব্যবস্থা করা আছে, দুটো কল আছে, এখানে ইন্ডিয়ান টয়লেট, এখানে ওয়েস্টার্ন টয়লেট, এখানে কাপড় ঝরানোর হ্যাঙ্গার, এখানে আছে একটা লাইট। আর এই যে এসিটা এই এত বড় রুমের মধ্যে, আমি কেন জানি না, এটা একদম কোনায় লাগিয়েছে বাথরুমের পাশে। ঠান্ডাটা কিন্তু ওই জায়গাটা বেশি হচ্ছে, দরকার ছিল কিন্তু এই সাইডটা লাগানো এসিটা, কিন্তু জানি না কেন ওরা ওই সাইডটা লাগিয়েছে। তো রুমটা দেখতে গেলে বেশ বড়, নিট অ্যান্ড ক্লিন, অ্যাভারেজ বলবো, খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়। ঘর ওভারঅল ঠিক আছে, কারণ এরকম বাজেটে যদি তোমরা খোঁজো তোমরা জাস্ট এরকমই রুম পাবে। তো যদি আমার রিভিউ বা ফিডব্যাক চাও, কারণ আমি যেসব হোটেলে থেকে এসেছি ওর থেকে যদি তোমরা কম বাজেটের মধ্যে যদি চাও, আমি বলবো চলো একদিন থাকার জন্য, তাহলে ঠিক আছে, কারণ যেহেতু আমি আবার কালকে সকালবেলায় রওনা দিয়ে দেবো এখান থেকে, তো একদিনের জন্য আমি এটা বুক করেছি। এছাড়াও বন্ধুরা এখানে কিন্তু লাঞ্চ আর ডিনার দুটোই প্রোভাইড করা হয়, কিন্তু তার জন্য তোমাদেরকে এক্সট্রা চার্জেস দিতে হবে। তো বন্ধুরা ঘড়িতে এখন বাজে বিকেল 4টে, আর তোমাদের সাথে আবার একটু পরে দেখা হবে, কারণ এবার একটু ফ্রেশ হবো। খুবই ক্লান্ত লাগছে, কারণ এতটা জার্নি করে এসেছি কালকে থেকে ট্রেনে, দেন আগেন গাড়িতে করে এসেছি। আর প্রচণ্ড গরম ছিল দিল্লি থেকে হরিদ্বার আসতে গিয়ে। প্ল্যান আছে আপাতত যে তোমাদেরকে গঙ্গা আরতিতে দেখানোর, তো চেষ্টা করছি চটপট করে সব কিছু করে তোমাদের সাথে আবার দেখা করার। Few moments later. অলরাইট বন্ধুরা, তো ঘড়িতে এখন বাজে 5:30, আর আমরা একদম রেডি হয়ে গেছি ফ্রেশ হয়ে, এবার আমরা বেরোচ্ছি। কিন্তু এখানে আরেকটা এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের যে রুম আছে, তো আমাদের সেই রুমে কিন্তু তালা চাবি দেয়নি। তো আমি এখন নিচে গেছি রিসেপশনিস্টকে বলতে যে আমাদের তালা চাবির ব্যাপারে, তো ওনারা বললেন যে আপনাদেরকে তালা চাবি নিজে থেকে নিয়ে আসতে হবে আপনাদের নিজেদের রুম লক করার জন্য। মানে এই অভিজ্ঞতাটা আমার এটা প্রথমবার হলো। আমি জানি না এরকম কোনো আশ্রমে বা কোনো হোটেলে এরকম কোনো নিয়ম আছে কিনা, কিন্তু এটা সত্যি একটু শকিং। এবার আপনারাই বলুন, কেউ ঘুরতে এলে কোনো হোটেলে উঠলে তারা কি নিজেদের তালা চাবি নিয়ে আসবে তাদের রুম লক করার জন্য? তো বন্ধুরা ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম, আর এখন আমরা যাচ্ছি হর কি পৌড়ি ঘাট গঙ্গা আরতি দেখতে। গঙ্গা আরতির সময় হচ্ছে 6:30 নাগাদ, আর ভারত সেবাশ্রম সংঘ থেকে হর কি পৌড়ি ঘাট হচ্ছে মাত্র 2.5 কিলোমিটার। ভারত সেবাশ্রম সংঘ থেকে হর কি পৌড়ি ঘাট আপনাদের জন্য অটো বা টোটো পেয়ে যাবেন, কিন্তু দুজনেরই রেট হচ্ছে 100 টাকা। ওরা কিন্তু পুরোটা নিয়ে যাবে না, আপনাদেরকে বেশ কিছু আগে নামিয়ে দেবে, প্রায় 1-1.5 কিলোমিটার মতন আগে নামিয়ে দেবে। ওইখান থেকে আপনাদেরকে পুরোটাই হেঁটে যেতে হবে। হর কি পৌড়ি ঘাট যাওয়ার আগেই আমার চোখের সামনে ধরা পড়লো বিষ্ণু ঘাট, আর পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখো, মানে জাস্ট অসাধারণ ব্যাকগ্রাউন্ডটা। আর আমার পেছনে ঠিক উপরের দিকে তোমরা যদি দেখতে পারো, ওটা হচ্ছে মনসা দেবীর মন্দির। ওটাও কিন্তু হরিদ্বারে খুবই বিখ্যাত এক মন্দির।
বন্ধুরা আমরা অলমোস্ট হারকিপড়ি ঘাটের পাশে চলে এসেছি। এখানে একটা বড় মার্কেট আছে যেখানে অনেক রকমের জিনিস পাওয়া যায়, যেরকম কাঁসরের বাসন ফাসন ঠাকুরের আর জলের জার ফাট ইত্যাদি। তো তোমাদের যদি কোনো রকমের কোনো কিছু যদি দরকার পড়ে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য, তাহলে তোমরা ইজিলি এখান থেকে সব কিছু পেয়ে যাবে। আমি এখন আছি হরিদ্বারের খুবই বিখ্যাত ঘাট হরকিপড়িতে। হরিদ্বার মানে হলো বিষ্ণু আর ঘাট মানে হলো দোয়ার, তাহলে হরিদ্বারকে আমরা বিষ্ণুর দরবারও বলতে পারি। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী সমুদ্র মন্থনের পর শ্রী বিষ্ণুর বাহন গরুর যখন অমৃতর কলস নিয়ে আকাশপথে যাচ্ছিলেন, তখন উজ্জয়িনী, নাসিক এবং প্রয়াগরাজের মতো হরিদ্বারও পড়েছিল অমৃতের ছিটে। তাই প্রতি 6 বছর অন্তর এই হরিদ্বারে কুম্ভ মেলা হয়। গত বছর মার্চ মাসে এখানে কুম্ভ মেলা হয়ে গেছে। এই সময় প্রচুর সন্ন্যাসী, সাধু এবং পুণ্যার্থী এসে গঙ্গায় পুণ্য ডুব দিয়েছিলেন। পুরাণ মতে মহাদেবের জটা থেকে এইখানে মর্তে পা রেখেছিলেন দেবী গঙ্গা, কিন্তু ভূগোল অন্যরকম কিছুই বলছে। গঙ্গার পাহাড় পরিক্রমা শেষ, সমতল পথে যাত্রা শুরু। তো বন্ধুরা, হারকিপড়ি ঘাট থেকে আমরা সরাসরি আমাদের আশ্রমেই চলে এসেছি, কারণ ছেলের শরীরটা ভালো লাগছিল না, কারণ আমাদের সকাল থেকে আজকে প্রচুর জার্নি হয়েছে আর এই গরমের মধ্যে। আর হারকিপড়ি ঘাটে তোমরা দেখতে পারলে যে কতটা ভিড় হয়েছে। ইনফ্যাক্ট জায়গা পাওয়া একদম মানে না পাওয়ার মতন ব্যাপার হয়ে গেছিলো। হারকিপড়ি ঘাটে যদি তোমাদের গঙ্গা আরতি যদি দেখতে হয়, তাহলে কিন্তু তোমাদেরকে কিছু না হলে 3টে থেকে 3:30টার মধ্যে বিকেলে তোমাদেরকে পৌঁছে যেতে হবে, তাহলেই তোমরা একদম সঠিক জায়গা পেয়ে যাবে। ঘড়িতে বাজে প্রায় 10:30। তো এবার ঘুমানোর পালা, কারণ কাল থেকে আমাদের পাহাড়ের যাত্রা শুরু হবে। কালকে অ্যাকচুয়ালি কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি কেদারনাথের উদ্দেশ্যে। তো চলো, তোমাদের সাথে আবার কালকে সকালে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমি এখন এই এপিসোড 2টা কিন্তু এখানেই শেষ করলাম। তো যদি তোমরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আর তোমরা প্লিজ আমাকে জানাতে থাকো যে তোমাদের এই কেদারনাথ ট্রাভেল সিরিজটা আপাতত কীরকম লেগেছে বা লাগছে। তো চলো, গুড নাইট, স্লিপ ওয়েল, কিপ ড্রিমিং, কিপ বিলিভিং অ্যান্ড কিপ অ্যাচিভিং। চলো, বাই। প্রায় ঘন্টাখানিক হয়ে গেছে, মানে এই 1 ঘন্টার মধ্যে কিছু না হলে আমরা শুধু 1.5 থেকে 2 কিলোমিটারের মাত্র ট্রাভেল করতে পেরেছি। সাইডটা যে পেছনের দিকটা কিন্তু অনেক রকমের রিসোর্ট আছে। ফিজিক্যাল রেজিস্ট্রেশন করাতে হবে। 1.5 ঘন্টা দাঁড়ানোর পর আমাদের লাইন একটুখানি হলেও এগিয়েছে। তো ভিড় যে কলকাতার দুর্গাপুজোকে হার মানিয়ে দেবে এই বছর কেদারনাথ যাত্রা। কেদারনাথের সকালে ভিউটা দেখুন। এই হচ্ছে সেই ভীমশিলা, লাইনের মাঝখানে প্রচুর লোক ঢুকে যাচ্ছে। এই হচ্ছে পেছনে মন্দির, আর এই হচ্ছে আমাদের হোটেল। ফাইনালি এসে পৌঁছালাম বাবা টুকনাথের কাছে। হোটেল থেকে বেরিয়ে ঠিক বাঁ সাইডেই খাবারের দোকান আছে, জল টল তোমরা পেয়ে যাবে। আমার পেছনে ভিউটা দেখুন, কি সুন্দর জায়গাটা।